ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে আমি হয়ে গেলাম জব্দ। হে মুসলমান, আর কতদিন থাকবেন স্তব্ধ? করতে হবে এখন শব্দ, জোরে কোন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ হওয়ার দরকার, শাহজালাল শাহপরানের মতো মুসলমানের আওয়াজ দেওয়ার দরকার। আমির হামজার মতো মুসলমান এক গর্জন দিবে। বাংলার জমিন থেকে যত প্লাস্টিক মুদ্রা রয়েছে পালাবার জন্য ইন্দুরের গুহা খুঁজে পাবে না, জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে রাজি আছেন তো সবাই? দু হাত সকলে তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলে জিকির করে লা ইলাহা। মহব্বতে জোরে বলতে হবে। জবান দিয়েছেন কে? আওয়াজ দেন, জবান দিয়েছেন কে? আল্লাহর নাম জপতে কোনো ভয় আছে কি? মনে কোনো সন্দেহ আছে কি? প্রাণ খুলে সকলে বলুন লা ইলাহা। মহব্বতে লা ইলাহা।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাহাবীরা কম ছিলেন কিন্তু বিজয় করে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? আমরা কোরআনের মাহফিল, আমরা জান্নাতি ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। আমরা কম হই সংখ্যায় কিন্তু আমাদেরকে পার করে নেবেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সামনে ভূমিষ্ঠ কোরআনের মাহফিলের মেহমানগণ, আল্লাহ তাআলার খাস মেহমানগণ, কোরআনের জান্নাতের পাখি, মুসলমানিত মুসল্লিন কেরাম এবং পদ্মার আড়ালে আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা মুহতারিমা মা ও বোনেরা, যারা হযরতে খাদিজা, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি এবং আজকের মাহফিলের বিভিন্ন সরকারের কর্মচারী কর্মকর্তা বিন্দু সহ সকলকে লক্ষ্য করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আবারও সালাম দিতেছি। আশা করি এবার সালামের উত্তর জোরে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের মাহফিলে আসতে পেরেছি, আমাদেরকে যে মহান রব্বুল আলামিন কোরআনের মাহফিলে আসার, বসার এবং শোনার এবং বলার সুযোগ দান করে দিলেন, সে মহান রব্বুল আলামিনের আলিমুস শান রাফিউস শান দরবারে আমরা কালিমাতুশ শুকুর জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলুন কার? শুকরিয়া আদায় করলে কি কোনো ক্ষতি আছে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে বান্দারা আমি আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলার যদি প্রশংসা সিফত সানা গাইতে পারো, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলাম, বান্দা গো আমার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমাদের নিয়ামত ডবল গুণে বৃদ্ধি করে দিব। আল্লাহু আকবার বলেন। আর যদি না শুকরিয়া আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদের জন্য কঠিন আযাব রেখেছি। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? হাজারো কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, যিনি মজলুম মুসলমানের একমাত্র হেদায়েতের রাস্তা হিসেবে যে রব্বুল আলামিন যিনাকে প্রেরণ করেছেন, তিনি আর কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমার মুসলমান ভাইজান, আমি দীর্ঘ করতে চাই না। আজকের কোরআনের মাহফিলে আমরা এসেছি, কোরআনের বরকতে এসেছি। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, পুকুরে মাছেরাই মানায়। জোরে কোন ঠিক কিনা? গাছে কি মানায়? পাখি মানায়। কোরআনের মাহফিলে কোরআনের জান্নাতি ব্যক্তিরাই মানায়। জোরে কোন ঠিক কিনা? এজন্য কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি। আবার বলছি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইজান, আমি আপনাদের সামনে সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত থেকে কিছু কথা বলবো। আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা, আমি অদম কোরআনের ছাত্র মাত্র, কোরআন থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আল্লাহ তাআলা এই কোরআনুল আয়াতের মধ্যে শাব্দিক অর্থভাবে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন। আল্লাহ তাআলা বলেন কি সুন্দর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কিন্তু বলেন ইয়া আইয়ুহান নাস। নাস বলে तमाम পৃথিবীর সমস্ত মানুষকে বোঝানো হতো। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মানে যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আর যখন কাকে ভয় করতে হবে? আল্লাহকে না র‍্যাবকে?
জোরে কোন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমরা কি ভাই ভয় করার মতো ভয় করি? জোরে কোন করি, কিন্তু করতে পারি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে কবরে আসো না। আদেশ কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা আদেশ দিলেন, ঈমানদারকেই বললেন তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে কবরে আসো না। এজন্য আসুন, আমাদেরকে মুসলমান হতে হবে, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলুন কাকে? ইতিহাসের পাতা উল্টাইলেই দেখা যায় বিশ্ব নবীর সাহাবী ছিলেন, বরেণ্য সাহাবী ছিলেন হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই? জোরে কোন নাম শুনেন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন খুব পাওয়ারফুল সাহাবী। তিনি কিন্তু বিশ্ব নবীর কাল্লাও কাটতে গিয়েছিলেন, পেরেছিলেন? জোরে কোন পেরেছিলেন? পারেন নাই। বিশ্ব নবীর কাল্লা কাটতে যে উনি বিশ্ব নবীর কাল্লা কাটতে পারেন নাই, বরং কালেমার অমীয় বাণী সুদা পান করে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইজান, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে হাজার হাজার কাফেরকে কচুকাটা করতেছেন। শুনতেছেন কথা? শুনতেছেন? হাজার হাজার কাফেরকে কি করতেছেন? কচুকাটা করতেছেন। কাফেরকে কচুকাটা করতেছেন। একজন কাফের কি করলো? বিশ্বনবীর সাহাবী ওমরকে হত্যা করার জন্য চলে এসেছে। ওমরকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করবে, পিছন থেকে মারবে। হযরত ওমর বুঝতে পারলেন ওই কাফেরকে দুনিয়াতে জমিনে পেড়ে ফেলে কাফেরের বুকে বসেছে, লাঙ্গা তরবারি উঁচু করেছে কাফেরকে দুনিয়া থেকে হত্যা করার জন্য। আমার মুসলমান ভাইজান, আমি বলতে চাই হযরত ওমর দারুণ করামার্কা লোক ছিল। জোরে কোন ঠিক কিনা? আপনারা জানেন না? দুটা মানুষ দুনিয়াতে দারুণ করামার্কা লোক ছিল। তার মধ্যে ছিলেন হযরত মুসা নবী। নাম শুনেন নাই আপনারা? আজরাইলকেও ছাড়ে নাই। জোরে কোন ঠিক কিনা? মুসা নবী আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি খুব দারুণ করামার্কা লোক ছিলেন। ইনি তো তরবারি তুলেছেন। তরবারি কি আপনাদের মতে কি তরবারি মারবেন? বলেন তো, তরবারি মারবেন? মারবেন না। কারণ ওই কাফের কি করলেন? বিশ্বনবীর সাহাবী যখন তরবারি তুলেছেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, যখন তরবারি তুলেছেন তখন ওই কাফের সে সময় মনে করলো যে ইসলামকে আমি আর বেঁচে রাখতে চাই না, দুনিয়া থেকে যখন চলে যাব ইসলামকে হেউ প্রতিপন্নতা করেই ছাড়বো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকেও মুসলমানদেরকে চক্রান্ত করতেছে। মুসলমানরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাও ইহুদি কালচাররা মুসলমানের এই অস্তিত্বকে হেউ প্রতিপন্নতা করার জন্য নানা রকম চক্রান্ত বেঁধেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই চক্রান্তটা কি? আমরা টেলিভিশন দেখি কি দেখি না? আরো জোরে কোন? জবান খুলতে হবে। টেলিভিশন দেখি কি দেখি না? ওই টাইমে যদি আল্লাহ মৃত্যু দেয়, বলেন তো আপনার ভালো মৃত্যু হলো না খারাপ মৃত্যু হলো? ইহুদির চক্রান্ত। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, ইসলামকে হেউ প্রতিপন্নতা করা হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই সাহাবী হযরত ওমর ওই কাফেরের বুকে উঠেছে। কাফের চিন্তা করলো ইসলামকে আর বেঁচে রাখা যায় না। সঙ্গে সঙ্গে মুখ থেকে কিতাবে এসেছে, এক বন্যা থুতু মেরে দিয়েছেন হযরত ওমরের মুখে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর কি করলেন? কাফেরের বুক থেকে উঠে চলে আলেন। আমরা কি আসতাম? রাগ আরো তীব্র গতিতে বাড়তো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু হযরত ওমর চলে আসলো। সঙ্গে সঙ্গে কাফের উঠে বলল, ওমর তুমি কি আমাকে মারলা না? এই কারণটা আমাকে বলতে হবে। হযরত ওমর বলেন, ইহুদি তুমি কারণ শুনতে চাও? তাহলে শোনো। কঠিন হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহার নাম নিয়া বিচারের আসনে বসবেন, বিচার করা শুরু করে দিবেন, বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের দিনে বিচার করবেন। দুটা জিনিসের বুখারী শরীফের হাদিস, দুটা জিনিসের বিচার আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম করা শুরু করবে। এক নাম্বার হলো আকিমিস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন, কঠিন হাসরের দিনে আমি আল্লাহ পাক সর্বপ্রথম তোমাদেরকে যে
বিচার করব, এ বিচার আর অন্য কিছু নয়, সর্বপ্রথম নামাজের বিচার নেবেন কে? আরো জোরে কোন কে? নামাজের বিচার করব। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কাকে খুন করেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন কঠিন, হযরত ওমর বলেন কঠিন হাসরের দিনে দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ পাক কে কাকে হত্যা করেছে বিচার নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন কাফের ভয় হয়ে যায় কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক কঠিন কোটি কোটি মানুষের মধ্য থেকে আমি ওমরকে যদি ডাক দিয়ে বলেন ওমর চলে আয় রে ওমর, কই গেছি ওমর চলে আয়, কে এই কাঠগড়ে বিচারের কাঠগড়েতে দাঁড়াও, তোমার বিচার আছে। হযরত মুসা নবী বলেন, ইমাম গাজ্জালি কিতাবে লিখেছেন, মুসা নবী বলেন আমার আল্লাহ পাক মুসা নবীকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, রে মুসা তুমি কি দুনিয়াতে আমার জন্য কি কি করেছো রে মুসা, আমাকে বলো। মুসা নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্মের পর থেকে বুদ্ধি হওয়ার বয়স থেকে আজ পর্যন্ত যত ইবাদত বন্দেগী করছি, যা গোলামি করছি, সবকিছু কার জন্য করছি? জোরে বলেন কার জন্য করছি? তোমার জন্যই তো করছি, তোমার জন্যই তো করছি। মুসা নবী কে আমার আল্লাহ পাক বলেন, মুসা না না, তুমি যে ইবাদত করছো, দান সদকা করছো, তুমি যে বন্দেগী করছো, সবকিছু কিয়ামতের দিন আমার আল্লাহ পাক যেদিন বিচার শুরু করবে তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে তো দেখা যায় বাস্তব দিক থেকে সবকিছু তুমি আমার জন্য নয়, প্রকৃত তোমার জন্যই করছো। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা যখন এই কথা মুসাকে বললেন, মুসা নবীর সঙ্গে সঙ্গে আমার নবী মুসা নবীর সঙ্গে সঙ্গে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ কি করব তোমার জন্য, তুমি আমাকে বলো কি করব তোমার জন্য ইবাদত বন্দেগী। সঙ্গে সঙ্গে মুসা নবীকে আমার আল্লাহ পাক বলেন, মুসা রে দুনিয়াতে যদি আমি আল্লাহর জন্য কিছু করতে চাও, তাহলে কাউকে যদি ভালোবাসতে চাও আমি আল্লাহর জন্যই ভালোবাসো, আর কাউকে যদি ঘৃণা করতে চাও, শত্রুতা পোষণ করতে চাও, আমি আল্লাহর জন্যই তোমরা করো। আল্লাহু আকবার বলেন। তাহলে কি যে দুনিয়াতে কোনো আমল কাউকে যদি ভালোবাসতে হয়, কার জন্য ভালোবাসতে হবে? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আর কারোর সাথে যদি হিংসা করতে হয়, কারোর সাথে যদি শত্রুতা পোষণ করতে হয়, কার জন্য করতে হবে? আরো জোরে বলেন কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। হযরত ওমর দু চোখের পানি ছেড়ে দিয়ে ভয় করেন আর বলেন, ও কাফের বেঈমান, তুমি শুনে রাখো, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহকে ডাক দিয়ে যদি বলেন, ওমর তুমি যে কাফেরকে হত্যা করেছিলে, বলো তো কাফেরকে আমি আল্লাহর জন্যই কি হত্যা করেছিলে? কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলে আমার জন্য, নাকি তুমি ওমর তোমাকে থুতু মারার কারণে তুমি হত্যা করেছো? ওমর তুমি জেনে রাখো, তুমি থুতু মারার কারণে তুমি কাফেরকে হত্যা করে থাকো, তুমি জাহান্নামী। ফাজাজাউ জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহু আকবার বলেন। ফাজাজাউ জাহান্নাম খালিদিনা ফিহা, তুমি জাহান্নামে প্রবেশ করো, চিরকাল জাহান্নামে থেকে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওমর বলেন, কাফের আমার ভয় হয়, আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, ওমর তুমি আল্লাহর জন্যই কাফেরকে হত্যা করেছো, না তোমাকে থুতু মারার কারণে হত্যা করেছো, এই বিচার দিয়া যদি আমার আল্লাহ পাক আমাকে কঠিন জাহান্নামের আগুনে ফালায়, আমি ওমরের সেদিন বাঁচার কোনো উপায় নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কাফের আমি তোমাকে মানলাম না। কাফের বলেন, ওমর এই যদি হয় ইসলাম, এই যদি হয় ইসলামের বার্তা, আর দেরি করব না রে ওমর, নিয়ে যাও কোথায় আব্দুল্লাহর ইতিম পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নিয়ে যাও, আমি তওবা পড়ে কালেমার বাণী অমীয় সুদা বাণী পান করে ইসলাম ধর্ম কবুল করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। কাফের ইসলামের বার্তা, ইসলামের কোরআনকে মেনে কাফের ইসলাম ধর্ম কবুল করলেন। সকলে বলেন আল্লাহু আকবার। এই জন্য দেখেন ওমর কি ভয় করেছিলেন আল্লাহকে, আর আমরা কি ভয় করি? আমরা কি ভয় করি? মুসলমান ভাইজান কেমন ভয় করি দেখেন। আমরা তো আল্লাহকে ভয় করি না, আমরা ভয় করি বউকে। জোরে কোন ঠিক কিনা? যদি বউকে না ভয় করতেন, একটা কথা শুনেন, একজন সরকারি অফিসার, একটা লোক আপনার একটা মহিলা মুরগি পেলেছে, স্বামীকে বলছে ও স্বামী নিয়ে দাও হাটে, তুমি হাটে নিয়ে দে মুরগি, চোখ লোক করে বসে থাকবা, এই মুরগি আমি পেলেছি, 100 টাকার নিচে দেন মুরগি না বেচা হয়। কয়শো টাকার নিচে? আরো যেরকম কয়শো টাকার নিচে? 100 টাকার নিচে দেন মুরগি না বেচা হয়। স্বামী লোক করে যে বসে আছে ওখানে। এখন সরকারি অফিসার বিকেল বেলা সরকারি কাজকর্ম সেরে দেশি মুরগি কিনতে গেছেন হাটে, কিনতে দেয় দেখে মুরগি তুলে দেখে 1 কেজির কাছাকাছি। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে ওই লোক বলতেছে 150 টাকা তুমি দিবা, ও চললে ভাক্কা বাদ দাও, 100 টাকার নিচে বেচা নাই। আছে না নাই? আরো যেরকম আছে না নাই? ওই ভয় করার বউকে। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, আমাদেরকে ভয় করতে হবে কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে মেনেই তো জীবন পরিচালনা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? কারণ যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার হয়, যারা ঈমানদার হয় তারা দুনিয়ার কাউকে ভয় করতে পারে না, কাউকে ভালোবাসতে পারে না। যদি বেশি ভালোবাসতে হয়, আমি আল্লাহকে নিজের জানের চাইতে, মানের চাইতে, সম্পদের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আমার ঈমানদার ভাইজান, আমরা ভয় করব কাকে? আল্লাহকে মহব্বত করব, আল্লাহকে ভয় রাখবো। আমার ভাইজানেরা কেমন মহব্বত করেছিলেন, ইতিহাসের পাতা উল্টাইলেই দেখা যায় ঈমানদার ভাইজানেরা, আমার মুসলমান ভাইজানেরা ইতিহাসের পাতা দেখলেই উল্টাইলে দেখা যায় বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আর কোন নাম কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসায় 1 সপ্তাহ যাবত কোনো বাজার নাই, কোনো খাবার সামগ্রী নাই। তার স্ত্রী তাকে ডাক দিয়ে বলেন, তালহা আমার প্রাণের স্বামী, আমি অনেক দিন যাবত আমাদের বাসায় কোনো খাবার নাই। তালহা কিছু টাকা আমি জমাইছি, এই টাকা নিয়ে যাও আর বাসায় থেকে কিছু, বাজার থেকে কিছু মাল সামগ্রী নিয়ে আসো, আমরা কিছু রান্না করে কিছু মনের সঙ্গে খাবো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী থেকে কিছু টাকা নিয়ে রাস্তার দিকে রওনা হয়েছে। সঙ্গে সঙ্গে আযান শুরু হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার বলেন। কাম টু দা প্লেয়ার, কাম টু দা সাকসেস। তোমরা নামাজের দিকে আসো, তোমরা সফলতার দিকে আসো। আল্লাহু আকবার বলেন। যারা মুমিন হয়, মুত্তাকি হয়, তারা আল্লাহর ডাকে সাড়া দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, ইমানদার ভাইজান, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা কি মসজিদে যাই? বাজারের সামনে, হাটের সামনে মসজিদ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হাইয়া আলাস সালাহ যখন মসজিদ বলে, সন্তান বলে আব্বু আযান দিয়েছে চলো মসজিদে যাই, বলে আল্লাহ ভাগ্যা বাদ দাও, আগে বাসায় যাই। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাই জানেন, আমি একটু উদাহরণ দিতে চাই। বগুড়া ডিসি সাহেবের পক্ষ থেকে এখানে যদি কোনো হাবালদার, কনস্টেবল যদি এসে বলে, ও লোক একজনের নাম ডাক দিয়ে বলেন আব্দুল সাত্তার, তুমি চলে যাও, ডিসি সাহেব তোমাকে ডেকেছে, বলেন তো আমরা এখানে থাকবো না, ওখানে যাব। আরো জোরে বলেন।
এখানে থাকবো না ওখানে যাব? অবশ্যই ওখানে যাব। কিন্তু আল্লাহ মহা দুনিয়ার হাজার ডিসির উপরে বড় ডিসি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের মাধ্যমে কনস্টেবল আকারে দিনে 5 বার ডাকে, আমরা সেদিকে কান দেই না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় করি না। জোরে কোন ঠিক কিনা? যদি ভয় করতাম, আমানুত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করতে হবে। হাইয়া আলাস সালাহ বলার সঙ্গে সঙ্গে আমরা মসজিদে চলে যেতাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মসজিদে যাই না, আমরা হাট বাজারে ব্যস্ত থাকি। কিয়ামতের দিনের দাঁত ভাঙা জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় কি খাবার আছে? আরো জোরে বলুন আছে? বাসায় খাবার নাই। আযান শুরু হয়ে গেছেন, তিনি জোহরের নামাজ পড়তেছেন। জোহরের নামাজ পড়তে পড়তে বিশ্বনবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো। আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, আমার আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামি' লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। যখন তোমাদের সামনে কোরআন থেকে ডিক্লেরেশন দেওয়া হয়, কোরআন থেকে বক্তব্য পেশ করা হয়, কোরআনের কথা বলা হয়, সঙ্গে সঙ্গে বসে যাও, চুপ করে বসে যাও, মনোযোগ সহকারে শোনো। সমস্ত রহমত আল্লাহ তরফ হতে তোমার উপর নাজিল হবে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে হযরত তালহার মাথায় এই আয়াত ধরে যায়, সঙ্গে সঙ্গে কোরআনের দাওয়াতে বসে যায়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দাওয়াত দেওয়ার কাজে তিনি বসে যান। হযরত তালহা শুনতে শুনতে এক পর্যায়ে আসরের আযান হয়ে যায়। আসরের নামাজ পড়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসার দিকে যেতে চায়, আবার নবীজি বিশ্ব নবীজি আবার কোরআন থেকে কথা বলা শুরু করে দেয়। এরকম শুনতে শুনতে ঈশার নামাজ যখন চলে যায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত কোরআনের দাওয়াত শোনার পরে বিশ্ব নবীর কাছে দূর থেকে কিছু সাহাবী আসতো, কিছু মেহমান আসতো। বিশ্ব নবীর কাছে দূর থেকে মেহমান এসেছে। আমার নবীজি কি করতেন? সাহাবীদেরকে কিছু নিজের পরিচিত সাহাবীদেরকে কিছু দূরের সাহাবীর মেহমান স্বরূপ দিত, যাও আজকে রাতে তুমি এর মেহমানদারি করো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একজন মেহমান দিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, যে ব্যক্তি মেহমানদারি করেন, যে ব্যক্তির বাসায় মেহমান যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ থেকে বরকত আর রহমত সে বাড়ির উপর নাজিল হয়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় নিয়ে যাবেন মেহমান, কিন্তু বাসায় তো কোনো খাওয়া নাই, কোনো খাবার নাই। জোরে কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে আর কিছু বললেন না, মেহমান নিয়ে বাসার দিকে রওনা হয়। তিনার বাজার করাও হয় নাই। বাসায় যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাসায় যে সালাম দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হুকুম কার? আল্লাহ তাআলার হুকুম। আমার মুসলমান ভাইজান, হযরত তালহা বাসায় সালাম দেওয়া শুরু করলেন আর স্ত্রীকে অবগত করে দিলেন, স্ত্রী রে বাইরে পারাও না মেহমান এসেছে। আল্লাহু আকবার বলেন। পর্দা জোরে কোন ঠিক কিনা? এই পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের পর্দা ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজিল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। ও ঈমানদার নর নারী, ও ঈমানদার নারীরা, তোমরা জাহিলি যুগের ওই বেহাপনা নারীদের মতো তোমরা চলাফেরা করো না। আল্লাহু আকবার বলেন। হযরত তালহার স্ত্রী পর্দা করে, কিন্তু আমাদের মা বোনের অবস্থা কি? পর্দা আছে কি ঘরে ভাই? জোরে কোন আছে? খালি ওই না আজান দেওয়ার টাইমে শুধু মাথায় খালি কাপড় দেওয়াটা আছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু পর্দা যেন সমাজ থেকে উঠে গিয়েছে। পর্দা আর পর্দা নাই, পর্দা এখন খোলা মেলা হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা, পেট খালি পিঠ খালি কপালে বড় বড় ফোঁটা। জোরে কোন ঠিক কিনা? আমাদের মা বোনের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে বর্তমান যুগে। আমার মুসলমান ভাইজান, মা বোন পর্দা করতে হবে, সতীত্বের হেফাজত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজে খালি ওয়াক্ত মিস করে। জোরে কোন ঠিক কিনা? আসরের দা নিয়ে যায় মাগরিবে। জোরে কোন ঠিক কিনা? এই 2 ওয়াক্ত একসঙ্গে এরকম করে পড়ে। আর মা বোনেরা রোজায় কিন্তু ফাস্ট। জোরে কোন ঠিক কিনা? রোজা নফল করে,
স্বামীর খেদমত তেমন করে না, পর্দা তো আরো করে না। জোরে কোন ঠিক কিনা? স্বামীর খেদমত করে না। কিতাবের মধ্যে এসেছে আমার নবীজি, বিশ্ব নবীজি, তার সবচেয়ে বেশি বালুচ ছিল দুনিয়াতে, তার সবচেয়ে বেশি বালুচ ছিল। আমাদের বালিশতে হয় তুলা দিয়ে। জোরে কোন ঠিক কিনা? আমার নবীজির জীবনী পড়তে গিয়ে আহা কি মজা লাগে। আমার নবীজির জীবনের অধিকাংশ সময় যে বালিশ ছিল, সে বালিশ ছিল হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরাত। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের মা বোনেরা স্বামীর খেদমত করতে চায় না। ও খালি স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করিল আমার সোনার বাংলা। ধ্বংস করিল না, কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, স্টার জলসা আর জি বাংলা। স্বামী এসে বলেন, সারাদিন চাকরি করার পর স্বামী এসে বলে, ও সকিনা, ও রহিমা, একটু ভাত দাও, ক্ষুধা লেগেছে, খাবো। বলে ওল্লা ভাগ্যা ভাত দাও, ওই যে টেবিলে আছে, যে খাও। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও মা বোনেরা, স্বামীর খেদমত ছাড়া জান্নাত যাওয়ার কোনো উপায় নাই। আমার নবীর সাহাবী বলেন, আমার রাসূল আল্লাহর পরে দুনিয়াতে যদি কাউকে সিজদা করতে বলতো, তাহলে আর দুনিয়ার কেউ নাই। স্ত্রী দেখে বলতো, তোমরা তোমাদের স্বামীকে সিজদা দাও। ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, আমরা তো স্বামীর খেদমত তেমন করে না। মা বোনেরা শুধু স্টার জলসা জি বাংলায় জীবনটা করে দিল। তার জামা জোরে কোন ঠিক কিনা? জীবনটা তছনছ করে দিল স্টার জলসা জি বাংলা। আমার মুসলমান স্বামীর খেদমত করতেন মা আয়েশা, মা খাদিজা স্বামীর খেদমত করতেন। সারাটা রাত উরাতে বিশ্ব নবীকে শোয়াইতেন। আমার নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্ত্রী মা আয়েশা বলেন, আমার নবী, তোমরা তো দুনিয়াতে কাঠের চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে, প্লাস্টিকের চিরুনি দিয়ে মাথা হাসরো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীজির সবচেয়ে দামি চিরুনি ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত। আল্লাহু আকবার বলেন। এই হাত দ্বারা আমার নবীজির মাথা তিনি আশ্রয়া দিতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা বোনরা পর্দা করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না। শুধু তাই নয়, আল্লামা ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর করে লেখেন, কোন মহিলার যদি দুনিয়াতে ক্যান্সার রোগ ধরা পড়ে, কোন রোগ? আরো নাম নেন। কোন রোগ? বড় না ছোট? কঠিন রোগ। হুজুর বলেছেন কঠিন রোগ। অনেকে 100-র মধ্যে 99% লোকই এই ক্যান্সার রোগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইজানেরা, এই ক্যান্সার রোগ ভালো করার ওষুধ রয়েছে। মা বোনদেরকে আমি কি বলবো? আমার মুসলমান ভাইজানেরা, কোন মহিলার যদি ক্যান্সার হয়, তার স্বামী যদি বাইরে থেকে খেটে এসে যদি শরীর থেকে স্বামীর ঘাম বাড়ায় কি বাড়ায় না? আরো জোরে কোন বাড়ায় কি বাড়ায় না? স্বামীর শরীর থেকে যদি ঘাম বাড়ায়, কোন মহিলা তার স্বামীর ওই ঘাম বাম কান অথবা ডান কানের বাম কান অথবা ডান কাঁধের এই ঘামগুলো নিজের ডান নাকের ডান ছিদ্র দিয়ে যদি সুঘ্রাণ নেয়, 40 দিন যদি নিতে থাকে, ওই মহিলার আর ক্যান্সার রোগ হবে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইজানেরা, এজন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? স্বামীর খেদমত করার দরকার আছে না মা? আমরা তো স্বামীর খেদমত করতে চাই না। আমরা তো শুধু বাইরে স্বামীর জন্য খেদমত করতে চাই না, সাজতে চাই না, শুধু বাইরে বাড়ালে শাদি। জোরে কোন ঠিক কিনা? এক স্বামী এই রকম খাটের উপর বসে আছে, স্ত্রী বলতেছে, তুমি বসে আজকে মন খারাপ করে আসো কেন? বলছে, আজকেও তুমি কোথাও যাচ্ছ না? বলছে, হ্যাঁ অবশ্যই যাচ্ছি, সেজে যাচ্ছি। বলছে, তাই তো, তুমি খালি বাইরে গেলে সাজো, কিন্তু স্বামীর কাছে সাজো না। স্ত্রী বলে, দেখ যামই না, তাইকে সব খুলে ফেলে দিচ্ছে। স্বামী বলে, খোলো কে, তুমি আমার কাছে থাকো সাজে। আল্লাহু আকবার বলেন। কোন মহিলাকে যদি সাজতে হয়, তার স্বামীর কাছে সাজতে হবে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান ভাইজান, মা ফাতেমা নাম শুনেন নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন চুরি দিতেছেন, 9 বছরের বালিকা। কি দিতেছেন? হাতে চুরি দিতেছেন।
ঘরের মধ্যে হযরত বিশ্বনবী এসে দেখেন মা ফাতেমা চুরি দিতেছেন হাতের মধ্যে। কেন চুরি দেয়? মা ফাতেমার এই চুরি দেওয়া দেখে আমার নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। বিশ্বনবী বের হয়ে গেলেন, মা ফাতেমা বুঝতে পারলেন না হয় আমার নবীজি আমার বাবা কিছু বলবেন, কিছু বুঝেছেন, তিনি মনে হয় মন খারাপ করেছেন, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে গেলেন, আমার নবীজি বলেন মা ফাতেমা তুমি মন খারাপ করো না মা, তুমি দুনিয়াতে সাজো না, যদি দুনিয়াতে যদি তুমি সাজো আখিরাতে আমার আল্লাহ তাআলা তোমার সাজ কমায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আখিরাতে সাজ তোমার কমায় দিবেন, তুমি সাজো না। তোমার যদি সাজতে হয় তুমি তোমার স্বামীর কাছে যখন বিবাহ করবা তারপরে সাজবা। এই কথা যখন বলেছেন মা ফাতেমা হাতের চুড়ি ফিক মেরেছেন, সঙ্গে সঙ্গে ফিক মেরেছেন আমার রাসূল ওই চুড়ি তুলে নিজের পকেটে রেখেছেন। মা আয়েশা বলে, মা ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন চুড়িটা তুললেন? আপনিই তো চুড়ি পরতে নিষেধ করলেন। বলেন এই চুড়ি আমি তোমাকে নিজ হাতে পরাবো যেদিন তোমার বিবাহ দিব। আল্লাহু আকবার বলেন। এজন্য মা বোনেরা আমাদেরকে সাজতে হবে কার সামনে? আর যখন কার সামনে? স্বামীর সামনে সাজতে হবে, পর্দা করতে হবে, পর্দা মেইনটেইন করতে হবে। পর্দা যদি না করি জান্নাত যাওয়ার কোনো উপায় আর যখন উপায় নাই। আমার মুসলমান ভাইজান হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী পর্দা করতেন কি করতেন না? তিনাকে যখন বললেন ও আমার স্ত্রী তুমি আমার সাথে মেহমান এসেছে তুমি সরে যাও, সঙ্গে সঙ্গে স্ত্রী সরে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজের মেহমানকে নিয়ে বাসায় চলে যান। জোরে বলেন আল্লাহু আকবার। বাসায় চলে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেন স্ত্রী রে বাসায় কি কোনো খাবার আছে? বলেন না না এক ফোঁটা পানিও নাই, কোনো খাবার নাই। বিশ্বনবী আমার বিশ্বনবীর কথা শুনতে শুনতে তালহা বলেন বিশ্বনবীর দিনের দাওয়াত শুনতে শুনতে আমি বাজার করা মনে ভুলে গেছি। স্ত্রী রে মন খারাপ করো না, কিন্তু আমাদের যদি স্ত্রী হতো ছাতা পিটা করে বাছাই থেকে বিদায় করতে। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান সঙ্গে সঙ্গে আবু তালহার স্ত্রী বলেন ও আমার প্রাণের স্বামী গো টেনশন করার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। চলেন গোদাম ঘরে হাজারো বস্তা আছে, বস্তা পারলেন কিছু বস্তা হারানোর পরে কিতাব লেখেন, কিছু তুষ বের করা হলো। তুষ চিনেন আপনারা? তুষ বের করা হলো, এটাকে ঝাড়ানো হলো, কিছু জবের আটা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। জবের আটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুটা রুটি বানালেন। সঙ্গে সঙ্গে আবু তালহার স্ত্রী ডাক দিয়ে বলেন প্রাণের স্বামী এই দুটা তুমি রুটি নিয়ে যাও আর মেহমানের কাছে যাও, কিন্তু মনে রাখো মেহমানের কাছে যে তুমি এই রুটি তুমি মেহমানের কাছে যে যেন বসে না থাকো। যদি বসে থাকো আমার মেহমান মনে করবে তুমি খাও নাই, তোমাকেও একটা খাওয়াতে হবে। মেহমানের পেট অর্ধেক ভরে যাবে, পুরো পেট ভরবে না। তুমি সঙ্গে সঙ্গে চলে আসবা আর আমরা ঘরের বাতি নিভাই দিয়ে ঘুম পারবো। মেহমান যেন মনে করে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মেহমানদারি করলেন আবু তালহার স্ত্রী, মেহমানদারি করলেন। ফজরের আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহু আকবার বলেন। ঘুম থেকে নামাজ উত্তম। কাম টু দা প্লেয়ার, কাম টু দা সাকসেস। তোমরা নামাজের দিকে আসো, তোমরা সফলতার দিকে আসো। আমার আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন 5 ওয়াক্তবার বলেন এই কথা। সঙ্গে সঙ্গে আবু তালহা মেহমানকে নিয়ে ওই যে মসজিদুন নববীর মধ্যে চলে যান, ফজরের নামাজ শেষ করলেন। আমার নবীজি বিশ্ব নবীজি তালহাকে ডাক দিয়ে বলেন তালহা রে তুমি যাও না তোমার সঙ্গে আমার কথা আছে। আল্লাহু আকবার বলে। তালহা টেনশনে পড়ে গেলেন, না জানি আমার নবীজি কেমনে করে বুঝতে পারলেন? বলুন তো আমার নবী কি গায়েব জানতেন? জোরে কোন জানতেন? না না বিশ্ব নবী গায়েব জানতেন না। কিন্তু আমাদের দেশে এমন ভণ্ড পীর আছে, ওরা বাংলাদেশে বসে থেকে কাবা ঘরের কুত্তা খাদায়। আছে না নাই? ভণ্ড বাবারা বাংলার জমিনে কানায় কানায় আসে না নাই? জোরে কোন আসে না নাই? কিছু আবার নতুন ডিজিটাল বাবা বাড়াইছে, আসেন বসে যান। আসে না নাই? এই ভণ্ড তাহিরি লুচ্চা তাহিরি আসেন বসে যান লাইট অফ করে দিয়ে মহিলা ছেড়ে সবাই ইসকে জিকির তুলেছে। জোরে কোন ঠিক কিনা? ওই জিকির দিয়ে পার হতে চায়। এক পীরকে মুরিদ জিজ্ঞেস করেছে বাবা কি করতে হবে রে বাবা, কি করতে হবে? বলে না
তোমার কিছুই করতে হবে না, তুমি শুধু জিকির করো, নামাজ পড়ার দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়ার কোনো দরকার নাই, জিকির করলেই পার হয়ে যাবা। সঙ্গে সঙ্গে পীরের মুরিদ ডাক দিয়ে বলেন, বাবা কেমনে করে পার হয়ে যাবে? বলে, আমাদের যে বাবার জিকির করতেছি কিয়ামতের দিন বাবা জাহাজ নিয়ে আসে তোমাদেরকে পার করে নিয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আছে না নাই? ভণ্ড বাবা দিয়ে ভরপুর। এক মুরিদের বউ, মুরিদ এখন বাসায় আপনার পীরকে নিয়ে এসেছেন খাবার দেওয়ার জন্য। এখন মুরিদ পীর চুপ করে বসে আছে, মুরিদের বউ আর তরকারি দেয় না। পীর চুপ করে বসে আছে, আপনার কাবা ঘরে কুত্তা খাদাইতেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আর তিনি আর কি করে না, ওই মুরিদের বউ আর তরকারি দেয় না। মুরিদ বলেন, তরকারি কো? ঝাঁটালিয়ে মুরিদের বউ বসে আছে। তোমার বাবা ওখান থেকে বসে থেকে কাবা ঘরে কুত্তা খাদায়, আর ভাতের নিচে তরকারি তা জানে না? আছে না নাই? যেরকম আছে না নাই? এরকম ভণ্ড পীরকে দুনিয়া থেকে উচ্চারণ করতে হবে। আমি এখন স্লোগান তুলবো, ভণ্ড পীরের গালে গালে আপনারা বলেন জুতা মারো, তালে তালে। পারবেন না? আরো যখন পারবেন না, সকলে হাত তুলেন, হাত তুলেন। যার হাত তুলবেন না হাত প্যারালাইজ হয়ে যাবে। হাত তুলেন। এ ভণ্ড পীরের গালে গালে, ভণ্ড পীরের গালে গালে, ভণ্ড পীরের গালে গালে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বিশ্বে জালো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলে। এই ভণ্ড পীরকে যেখানে পাবেন জুতা মারবেন আচ্ছা ধারে। পারবেন না? ঝাঁটা পিটা করবেন। দুনিয়া থেকে এই ভণ্ড পীরকে উচ্ছেদ করতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই ভণ্ড পীরকে দুনিয়া থেকে উৎখাত করতে হবে। মুসলমানের বীর সেনারা কোন ভণ্ড পীর এই দেশের ইসলাম কায়েম করে নাই। জোরে বলেন ঠিক কিনা? কায়েম করতে পারে না। আর ইসলামকে ধ্বংস করার মূল চক্রান্ত করতেছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যারা ইসলামকে স্তব্ধ করে দিতে চায়, ইসলামকে নাম নিশানা মিশে দিতে চায়, ইসলামের অস্তিত্বকে যারা বিলীন করতে চায়, মুসলমানের বুকে এক ফোঁটা রক্ত থাকতে তাকে আমরা কখনো ছাড় দিব না। বলেন ঠিক কিনা? আমরা কখনো তাকে ছাড় দিতে পারবো না। আমরা মুসলমান, আমাদের চরিত্র মুসলমানের, আমরা কখনো তাকে ছাড় দিতে পারবো না। আমরা ইসলামকে মেনেছি, কিন্তু আমার মুসলমান ভাইজান এই ভণ্ড পীরের পিছনে কিছু বড় বড় শক্তি ইহুদি কালচারের কাজ রয়েছে, তাদের হাত রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে মনে রাখেন, যত হাত থাকুক আপনাদেরকে একদিন মরতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে 3টা রহমান ছিল। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একটা হলো জিয়াউর রহমান, আর একটা জিল্লুর রহমান। ছিল কি ছিল না? প্রেসিডেন্ট থাকতেই তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু কাউকে ছাড়বে না। সুতরাং যারা গদিতে বসে উঠতে চাও না, যারা গদিতে এই একবারে চিরকালের মতো সুপার বুলওয়াটাতে বসতে থাকো, তুমি যত বড়ই নেতা হও আর খাতা হও, বাংলার জমিন থেকে যখন ইসলামের উপর হাত দিবা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামক কঠিন আজরাইলকে দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান, আমার মনে হয় একদিন ফজরের টাইমে গত বছরে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েছিলেন না? মনে আছে কি আপনাদের? ভূমিকম্প দিয়েছিলেন। ভূমিকম্পতে আমার এক আঙ্কেল বলেন, ভূমিকম্পতে তিনি 4 তলায় বসে আছেন, দেখেন সবাই নিচে চলে গেছে, কিন্তু একজনের গেছে ঠিকই নিচে, কিন্তু আর পরনে কোনো কাপড় নাই। ওই একবারে ল্যাংটা। আছে না নাই? ওই একবারে ল্যাংটা হয়ে নিচে আছে। কে ভাই তুমি ল্যাংটাকে কোচা? ভূমিকম্পর ভয়ে একবারে কাপড় নর হুঁশ পায় নাই, কাপড় নর হুঁশ পায় নাই। জোরে কোন ঠিক কিনা? ল্যাংটাকে মনে রাখুন, এখান থেকে হাসার বিষয় নয়। যে আল্লাহ তাআলা সম্মান দিয়ে 4 তলায় তুলতে পারে, সে আল্লাহ তাআলা ল্যাংটা করে দুনিয়া থেকে বিদায় করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? টুডে অ্যান্ড টুমরো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, মুসলমানের গর্জন তুলবে। মুসলমানের গর্জনের ঠেলায় তারা বাংলার জমিনে পালাবার কোনো সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই জানেন, আসুন, এই জন্য আমাদেরকে পর্দা মেইনটেইন করতে হবে, আর ভণ্ড পীরকে দুনিয়া থেকে উচ্ছেদ করতে হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন, না জানি আমার রাসূল আমাকে কি বলবেন।
আমার নবীজি আমাকে কি বলবেন। আমার তো ভয় হয় নবীজি যেন জানতে পেরেছেন, কিন্তু আমার নবী কোনো গায়েব জানেন না, কিন্তু রসুলকে আমার আল্লাহ তাআলা জানালে জানেন। জোরে কোন ঠিক কিনা? জানালে জানেন, কিন্তু আমার রসুল কোনো গায়েব জানেন না। গায়েবের একচ্ছত্র মালিক হলে আলিমুল গায়ব বিজাতিস সুদূর, একমাত্র গায়েবের অধিপতি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহকে ভালোবাসতে হবে। এদেশে ইসলামের দেশ, আমার মুসলমান ভাইজানেরা, আমার ভাইজানেরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কাছে বসে গিয়েছেন। বিশ্বনবীর কাছে বসে থরথর করে কাঁপতেছেন, না জানি আমার রাসূল আমাকে কি বলবেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল আমাকে কি বলবেন, আমার তো ভয় হয়। আমার রাসূলকে বিশ্বনবীর সামনে দিয়ে আবু তালহা বিশ্বনবীর সামনে দিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রাসূল আমার ভুল হয়ে গিয়েছে, আমি যেন গত রাত্রে মেহমানের ইবাদত, মেহমানের মেহমানদারি ভালো মতো করতে পারি নাই, ভালো মতো মেহমানের হক আদায় করতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। রাসূল বলেন, আবু তালহা টেনশন করার কোনো কারণ নাই, গত রাত্রে তুমি আর তোমার স্ত্রী যে আমল করেছো, আমার আল্লাহর কাছে আমল তোমাদের সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইজান, এজন্য আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় স্মরণ করতে হবে কাকে? জোরে কোন কাকে? নিয়ামত দিয়েছেন আল্লাহ, সে আল্লাহকে স্মরণ করে জীবন পরিচালনা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কোরআন মানতে হবে। কবি কি সুন্দর করে বলেন, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ। আর ভয় করতে হবে কাকে? আর যারা বলুন জবান খুলুন, কাকে? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, মুসলমান হয়ে কবরে যেতে হবে। আমরা মুসলমান নামে কিন্তু কামে নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান নাম করি কিন্তু আমরা কামে মুসলমান হতে পারি নাই। আমরা যদি কামের মুসলমান হতে পারি, আমার আল্লাহর ওয়াদা হলো, ইয়া আইয়ুহাদু খুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর ওয়াদা হলো, যদি ইবাদত করতে পারো আমার, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন তার একটি মাত্র কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে আমার আল্লাহ পাক দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেই আল্লাহর নবী বিশ্ব নবীকে অনুসরণ করে এই জীবন পরিচালনা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জান্নাত যেতে চাও, আমি আল্লাহর ইবাদত করে যদি জান্নাত যেতে চাও, ভালোবাসতে চাও আমি আল্লাহকে, সম্ভব হবে না। আমি আর রাসূল বিশ্ব নবীকে ভালোবাসো, তার অনুসরণ করো। যদি করতে পারো, আমি আল্লাহ পাকের ওয়াদা হলো, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদেরকে আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করব আমরা জীবনে সব সময় কাকে? আর জোরে কোন কাকে? হাক্কা তুকাতিহি, এবং ভয় করার মতো ভয় করব, সর্বাবস্থায় আল্লাহকে মেনে চলবো। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। এবং মুসলমান হব, শুধু মুসলমান নাম হলে হবে না, আমাদেরকে কিন্তু এই যে মসজিদে কিন্তু মুসল্লির সংখ্যা খুব কম হয়, তাই না হুজুর? খুব কম হয়। কোরআনের মাহফিল দিব কিন্তু মসজিদে যাব না, নামাজ পড়বো না, এই কোরআনের মাহফিল সার্থক নয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে কবরে আসো। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। কারা কারা 5 ওয়াক্ত নামাজ ফজরের জামাত সব কাল থেকে পড়বেন, তারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখে